মৃত্যু সুনিশ্চিত করার জন্যই কিন্তু এত রাউন্ড গুলি চালানো হয়, এবং যে গুলি যখন চালানো হয় একাধিক জায়গায় শরীরে তার আঘাত লাগে, বেশি রক্তক্ষরণ, যার ফলে মৃত্যু হয়। এবং গাড়ির যে চালক, সেই চালকেরও মৃত্যু হয়েছে, সেই চালকেরও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে, অ্যাপোলো হাসপাতালে। তার কারণ এই যে গোটা ঘটনা ঘটেছিল সেখান থেকে মৃত্যু সুনিশ্চিত করার জন্যই পুলিশ জানতে পারছে এত রাউন্ড গুলি পরপর ছোড়া হয়েছিল। ভয় দেখানোর উদ্দেশ্য থাকলে কিন্তু 2 থেকে 3 রাউন্ড গুলি করতে পারতো, কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 15 থেকে 16 রাউন্ড যখন গুলি করছে, মৃত্যু সুনিশ্চিত করার জন্য যে গুলি করা হয়েছিল। এবং এয়ারপোর্ট এলাকা থেকে যখন তিনি যান, গোটা এলাকা রেকি করার পরবর্তী ক্ষেত্রে যেখানে আগে থেকে রেকি করা ছিল, স্পট রেডি করা ছিল, সেখানেই কিন্তু গোটা ঘটনা ঘটেছিল এমনটা পুলিশ জানতে পারছে। এবং সুপরিকল্পিত হবেই এই খুনের ঘটনা ঘটানো হয়েছে, এবং এই খুনের পিছনে যে গোটা ঘটনা ঘটেছিল আগে থেকেই কিন্তু গোটা এলাকায় রেকি করা হয়েছিল। অনুপ, জানতে চাইবো, গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, তার অপারেশন শুরু হয়েছে, হাসপাতাল সূত্রে কি খবর পাচ্ছ, কেমন রয়েছেন? ইতিমধ্যেই যিনি গাড়ির চালক তার কিন্তু যেমন চিকিৎসা শুরু হয়েছে বেসরকারি একটি হাসপাতাল, সেখানে তাকে নিয়ে আসা হয়েছে এবং এখানে তার যেমন চিকিৎসা চলছে। এবং গোটা যে ঘটনা, মূলত যিনি গাড়ির চালক ছিলেন তার শরীরে একাধিক জায়গায় যেমন গুলি লেগেছে বলা হচ্ছে। এবং অ্যাপোলো হাসপাতালে এই মুহূর্তে গোটা হাসপাতাল কিন্তু পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা সুনিশ্চিত ব্যবস্থা করা হয়েছে। এবং আহত যিনি গাড়ির চালক বুদ্ধদেব বেড়া, তাকে কিন্তু রাত 11:40 নাগাদ হাসপাতালে মূলত নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে হাসপাতালে যখন নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু নিজস্ব নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে পুলিশের আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এই মুহূর্তে মোতায়েন করা হলো। এবং ইতিমধ্যেই হাসপাতালের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে যে ঘটনা যখন ঘটনার পরবর্তী ক্ষেত্রে তাকে নিয়ে আসা হয় এবং শরীরের একাধিক জায়গা বলা হচ্ছে গুলি লেগেছিল বলে বলা হচ্ছিল। এবং চন্দ্রনাথের যে ড্রাইভার, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে যখন নিয়ে আসা হয় এবং বলা হচ্ছে ড্রাইভারের 3টি গুলি 3টে শরীরের 3টে জায়গায় লেগেছে এবং একটি ফুসফুসে, একটি লিভারে আর একটি কাঁধে লেগেছে। ইতিমধ্যেই তার অপারেশন যেমন চলছে এবং ঘটনাস্থল যেখানে ঘটেছিল সেখান থেকে 11:40 নাগাদ এই বাইপাসের ধারে হাসপাতালে তাকে নিয়ে আসা হচ্ছে এবং সেখানে চিকিৎসা চলছে। এবং শরীরে যেহেতু একাধিক জায়গায় গুলি লেগেছিল এবং তার বয়ান পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটাও মনে করছে, সেই কারণে আগে থেকেই পুলিশের পক্ষ থেকে নিশ্চিত যে নিরাপত্তার ব্যবস্থা, বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ইতিমধ্যেই যে গাড়ির চালক তার কিন্তু চিকিৎসাও শুরু হয়েছে। বেশ অনুপ, নজর রাখো, আরো আপডেট নেব। যে ছবি দেখাচ্ছি আপনাদের মধ্যমগ্রামের ছবি, মধ্যমগ্রাম বেসরকারি হাসপাতাল, সেখানে যেমন বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, জমায়েত করেছেন এবং এই মুহূর্তে মধ্যমগ্রাম বেসরকারি হাসপাতাল যেখানে নিয়ে যাওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে, হাসপাতালের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তাকে। তার মাথায়, বুকে, পেটে গুলি লাগে। তাকে লক্ষ্য করে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিয়েকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় তার গাড়ির চালক বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার অপারেশন শুরু হয়েছে ইতিমধ্যেই। তার ডান হাতে, ডান দিকের বুকে, ডান দিকের পেটে গুলি লাগে, সেই গুলি বার করার অপারেশন শুরু হয়েছে ইতিমধ্যেই। এই মুহূর্তে গাড়ির ছবি দেখাচ্ছি, যে গাড়িতে করে, গাড়ির একেবারে চালকের আসনের পাশের সিটেই বসেছিলেন চন্দ্রনাথ রথ এবং দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। সেই গাড়ির ছবি তুলে ধরছি আপনাদের সামনে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। জিয়াউল, সেই গাড়ির ছবি দেখাচ্ছি, একেবারে সামনে থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা, একদম স্পষ্ট ছবিতে। এবং তাকেই যে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয় সেই ছবিটাও উঠে আসছে। একদম দেখো, খুব কাছ থেকে কিন্তু পরপর গুলি চালানো হয় এবং আগে থেকে কিন্তু দুষ্কৃতীরা ওত পেতে ছিলেন। অর্থাৎ একদিকে যখন অর্থাৎ 4 চাকা গাড়িতে করে এই গাড়ি ধাওয়া করেছিল এবং ওভারটেক করে যখন এই দুমারিয়া জায়গায় তার সিগন্যালে তার গাড়ি আটকায় এবং সেখান থেকে পরপর গুলি চালায়। অর্থাৎ কোনো রকম ভাবে অর্থাৎ এই যে শুভেন্দু আত্মসহায়ক, তিনি কিন্তু কোনো রকম ভাবে প্রাণে বাঁচার জন্য, অর্থাৎ তিনি যে পালিয়ে যাবেন সেই রাস্তাও কিন্তু রাখেনি। অর্থাৎ তাকে খুব কাছ থেকে এবং সামনে থেকে গাড়ি আটকে রেখেই পরপর গুলি চালায়। অর্থাৎ দুষ্কৃতীরা পুরোপুরি তাকে ঘিরে ফেলে এবং ঘিরে ফেলার পরেই তাকে খুব কাছ থেকে পরপর গুলি চালায় এবং এই মৃত্যু নিশ্চিত করার পরেই তারা কিন্তু কি করে সেখান থেকে কিন্তু পালিয়ে যায়। ফলে যেভাবে অর্থাৎ এই দুষ্কৃতীরা আগে থেকেই ওত পেতে ছিল এবং তারা রেকি করে গেছিল, তার কারণ এইভাবে জনবহুল এলাকায় একাধিক সিসিটিভি দিয়ে এলাকা ঘেরা, সেখানে এই ধরনের অর্থাৎ এই যে খুন, অর্থাৎ এই একজন অর্থাৎ শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে খুন করা হলো, তারা আগে থেকেই জানতেন এই এলাকায় তিনি আসবেন। অর্থাৎ
তিনি বাড়ি ফিরছিলেন, সেই বাড়ি ফেরার আগেই কিন্তু তাকে খুব কাছ থেকে পরপর গুলি চালায় এবং গুলি চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করার পরই বাইকে করে চম্পট দেয়। ফলে সেই সিসিটিভি ফুটেজ, একাধিক সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যে প্রশাসনের কাছে রয়েছে। ফলে সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। কিন্তু জিয়াউর, পুলিশের প্রাথমিক অনুমান যে পরিকল্পনা করেই খুন করা হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে, কিন্তু কি কারণে খুন? ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক কোনো আক্রোশ? কি কারণে এই বিষয়ে কোনো তথ্য পুলিশ সূত্রে? দেখো, এখনো পর্যন্ত তেমন কোনো পুলিশ তেমন কিছু বা স্পষ্টভাবে জানাচ্ছে না, শুধুমাত্র তদন্ত শুরু হচ্ছে এমনটাই কিন্তু জানাচ্ছেন। তার কারণ দুষ্কৃতীরা যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যে পুলিশের হাতে। ফলে যে সমস্ত দুষ্কৃতীরা এসেছিলেন এবং যে গাড়িতে করে এসেছিলেন সেই জানা যাচ্ছে সেই গাড়িটি কিন্তু শিলিগুড়ির নাম্বার, সেই 4 চাকা গাড়িটি শিলিগুড়ির নাম্বার এবং সেই শিলিগুড়ির নাম্বারে সেই গাড়িতে করে তিনি যাচ্ছিলেন এবং আসার পরে দুষ্কৃতীরা সেখান থেকে নেমে পরপর গুলি চালায় এবং একটা সিনেমার কায়দায়, অর্থাৎ সেখান থেকে গুলি চালানোর পরে মৃত্যু নিশ্চিতের পরে তারা কিন্তু বাইক করে বেরিয়ে যায়। অর্থাৎ যে জায়গা, অর্থাৎ সেই দোহারি এলাকায় যে গাড়িটি দাঁড়াবে এবং সেখান থেকে যে গুলি করে খুন করা হবে এবং সেখান থেকে কিন্তু আগাম বাইকগুলো সেখানে দাঁড়িয়েছিল। ফলে গুলি করার পরে সেই বাইক করে চম্পট দেয় দুষ্কৃতীরা এবং যেটা জানা যাচ্ছে, প্রশাসন যেটা জানাচ্ছেন যে একেবারে মধ্যমগ্রাম চৌমাথার দিকে কিন্তু গাড়িটি ওই যে বাইকগুলো রওনা দিয়েছে। অর্থাৎ তারা কিন্তু এই মধ্যমগ্রাম শহরে একাধিক গলি তারা কিন্তু জানতেন এবং জানার পরেই মধ্যমগ্রামে পৌঁছেছেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। যেটা দেখে মনে হচ্ছে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। সেই শিলিগুড়িতে গাড়ি একটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার কার্টেজ আছে কিংবা লাইভ রাউন্ড ওগুলো পেয়েছি। বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি। বাদ বাকি ইনভেস্টিগেশন আমরা করে তারপরে বলতে পারবো। মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ঘড়ির কাঁটায় রাত 2টো। নিউজ 18 বাংলায় নন স্টপ কভারেজ। সবার আগে সব আপডেট তুলে ধরছি আমরা, আমাদের প্রতিনিধি ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক, তাকে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা। এই চন্দ্রনাথ রথ তিনি কতদিন ধরে আপ্তসহায়ক হিসেবে শুভেন্দু অধিকারীর সঙ্গে কাজ করছিলেন, কি জানা যাচ্ছে? দেখো, চন্দ্রনাথ রথ তিনি আগে কিন্তু এয়ারফোর্সে চাকরি করতেন। সেই এয়ারফোর্সের চাকরি ছেড়ে তারপর তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে আপ্তসহায়ক হিসেবে যোগদান করেন। প্রথমে অফিসিয়াল কাজ দেখার পর 2021-এর পর থেকে তিনি সম্পূর্ণ শুভেন্দু অধিকারীর যাবতীয় যা কাজ, একজন পিএ হিসেবে আপ্তসহায়ক হিসেবে যা যা প্রয়োজনীয় কাজ সেগুলো তিনি সামলাতেন এবং তার সঙ্গে যারা মিশেছে, তার সঙ্গে যারা কাজ করেছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা, আমরা যখনই যেরকম সময় হয়তো কম বেশি যখনই সবাই কথা বলি সবসময় মিতভাষী এবং তিনি আমরা সবাই দেখেছি বা যারা তথ্য করেছি তারাও বলছেন যে সবসময় হাসি মুখে কথা বলতেন এবং যতটুকু কথা বলা ততটুকু বলতেন এবং সবসময় মানে তার কাছ থেকে এত সুন্দর ব্যবহার পাওয়া যেত, সেটা কিন্তু প্রত্যেক কর্মী বা দলের অন্যান্য নেতা তারাও বলছেন। চন্দ্রনাথ রথ তার এরকম ভাবে হত্যা করা হবে এটা কার্যত আনএক্সপেক্টেড এবং প্রত্যেকেই শকড। এবং চন্দ্রনাথ তিনি যথেষ্ট, যেটা বললাম যে তিনি শুভেন্দু অধিকারী পুরো দায়িত্ব সামলাতেন এবং এই ঘটনা ইতিমধ্যে শুভেন্দু অধিকারী ভেঙে পড়েছেন। তো শুভেন্দু অধিকারী কারণ দলের প্রত্যেক নেতা যারা ভেতরে রয়েছেন, আমরা অশোক গিন্ডাকে দেখলাম তিনি সস্ত্রীকে এসছেন, আসলে তাকে ব্যক্তিগতভাবে তিনি চিনতেন, আসলে অনেকেই ব্যক্তিগতভাবে চিনতেন, কারণ যারা রাজনীতি দীর্ঘদিন ধরে আছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, বিজেপির সঙ্গে, তারা বলছিলেন বা অনেকেই বলছিলেন যে এই ঘটনাটা পূর্ব পরিকল্পিত এবং তাকে ফলো করা হয়েছে এবং স্পেশাল এবং কিলার দিয়ে, অর্থাৎ সুপারি কিলার দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে এরকম অভিযোগ কিন্তু অর্জুন সিংরা তুলেছেন ইতিমধ্যেই। বিজেপি নেতৃত্ব রয়েছে, কিন্তু আমি যে গাড়িটার ছবি কিছু একেবারে ইরন জানতে চাইবো যে আমরা দেখাচ্ছি দর্শকদের ইতিমধ্যেই সেই গাড়ি থেকে নমুনা সংগ্রহ হচ্ছে, তদন্ত তো শুরু হয়েছে, ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি জানিয়েছেন আগে। তবে ইতিমধ্যেই আমরা দেখছি সেই গাড়ি, অর্থাৎ যে গাড়িতে এই ঘটনা ঘটেছে চন্দ্রনাথ রথের গাড়ি, সেখানে কিন্তু ইতিমধ্যেই নমুনা সংগ্রহ হচ্ছে। ইরন, তুমি রয়েছো, কি ছবি এই মুহূর্তে সেখানে? দেখো, গাড়িটি ইতিমধ্যে যে হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, তার সামনে নিয়ে এসে রাখা হয়েছে এবং তার পাশ থেকে যে বিষয়টি ভেতরে যা গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, গাড়ির ভেতরে কিন্তু প্রচুর অফিসিয়ালি কাগজপত্র থাকে,
সেই কাগজপত্রগুলো কিন্তু শুভেন্দু অধিকারীর দলের যারা কর্মী তার সঙ্গে যারা থাকেন তারা সেইগুলোকে ইতিমধ্যে সংগ্রহ করে বের করে নিয়ে যাচ্ছেন এবং গাড়িটিকে এখানে নিয়ে এসে রাখা হয়েছে এবং ঘিরে রাখা হয়েছে। এখান থেকে ফরেন্সিক ভাবে নমুনা সংগ্রহ করা হবে। ইতিমধ্যেই গাড়িতে যে ছবিটা আমরা দেখছিলাম যে এবং একটা জিনিস স্পষ্ট, প্রাথমিক অনুমান তুমি যদি গাড়িটা দেখো যে চন্দ্রনাথকে উদ্দেশ্য করেই গুলি চালানো হয়েছে এবং 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 যে গুলি সেটা কার্যত গাড়ির কাচের মধ্যে লাগিয়ে বন্দুক সেখান থেকে গুলি চালানো হয়েছে। গাড়ির বডিতে কোনো অংশে কিন্তু কোনো ক্র্যাচ বা গুলির দাগ নেই এবং যেহেতু রিপার্কেশন গাড়ির এক প্রান্ত থেকে যদি গুলি চালানো হয় সেক্ষেত্রে গাড়ির বুলেট ফুটো করে বেরিয়ে যায় এবং অপর দিকে যে কাজ সেটা চুরমার করে দেয়। এই গাড়ির ক্ষেত্রকে দেখে তাই মনে হচ্ছে এবং বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে, তার মধ্যে চন্দ্রনাথের মাথায় বুকে তো গুলি লেগেছে। ড্রাইভারও তিনিও আক্রান্ত হয়েছেন। ড্রাইভারের দিক থেকে গুলি চালানো হয়েছে কিনা সেটাও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে গাড়িটি কোন থেকে কোন মুখে যাচ্ছিলে এবং আরো যে এই শুধু মধ্যমগ্রামে যে ঘটনাস্থল সেখানে নয় তার আশপাশে বিভিন্ন অঞ্চলে গাড়িটি কিভাবে আসছিল সেখান থেকেও কিন্তু ছবি তোলা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সেখান থেকে দেখা হচ্ছে যে কারা ফলো করছেন কিনা। ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। তবে একাধিক সিসি ক্যামেরা রয়েছে ইরন, সেখানে জনবহুল এলাকা, রাত্রি 10:30টায় সেখানে এইরকম ঘটনা ঘটে গেল এবং যেখানে কড়া নিরাপত্তা, নিশ্চিত নিরাপত্তা, যেখানে লালবাজারের তরফ থেকে রিয়েল টাইম গ্রাউন্ড ইন্টেলিজেন্স অ্যাক্টিভ রাখা হয়েছে, যেখানে আরও বেশি নজরদারি বাড়ানো হয়েছে, সেখানে দাঁড়িয়ে এই রকম ঘটনা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে লক্ষ্য করে গুলি এবং খুন করা হলো, খুন করলো দুষ্কৃতীরা। দুদিন আগে রেজাল্ট আউট হয়েছে ইরন, যেমনটা বলছিলে তুমিও, যে ভোট হয়েছে নির্বিঘ্নে, 2 দফায় ভোট হয়েছে এবং ভোটের রেজাল্ট আউট হয়েছে দুদিন আগে। আর ঠিক 48 ঘন্টার মধ্যে এই ঘটনা। 6 তারিখ পর্যন্ত মডেল কোড অফ কন্ডাক্ট ছিল নির্বাচন কমিশনের, লাগু ছিল। সেই 6 তারিখের মধ্যেই ঘটনা, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন। বিপক্ষে কি, কারা? কিরণ, দেখো প্রাথমিকভাবে বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যাতে তাদের আঙ্গুল অবশ্যই তৃণমূল কংগ্রেসের দিকে রয়েছে এবং তারা বলছেন যে দুষ্কৃতীদের যাদেরকে নেওয়া হয়েছে তারা একদম সুপারি কিলার, অর্থাৎ পয়সার বিনিময়ে খুন করে এবং অর্জুন সিং তিনি ইতিমধ্যে দাবি করেছেন যে যারা করেছেন তারা হয়তো দেখা হচ্ছে সমস্ত বিষয়টা। বেশ ইরন, সঙ্গে থাকো। चंद्रू जो हमारे विधानसभा में और हमारे एलओपी के सारे काम देखते थे, मिस्टर डिपेंडेबल जिसको बोलते हैं, और ए पॉलिटिकल कम्प्लीटली, वो निजाम पैलेस से आ रहे थे, करीब 10-15 को उनको 4 से 5 गोली मार दिया गया। अब इसका इन्वेस्टिगेशन होना है, सीसीटीवी कैमरा भी है, पुलिस को देखना है।